अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अफला यतदब्बरूनल कुरआन अम अला कुलूबिहिम अक़वालुहा। रब्बुल आलमीन इरशाद फरमाচ্ছেন, তারা কি পবিত্র কোরআনের ব্যাপারে গবেষণা করতে পারে না? তাদের অন্তরে কি তালা লাগানো হয়েছে? প্রশ্ন। এগুলো কার কথা বললেন? এগুলো যারা গোমরা, পথভ্রষ্ট, কাফের, মুশরিক, শুধু তাদের ক্ষেত্রে তা নয়, সেখানে তার লফজ আম। ইন্নামাল ইবরাতু বিউমুমিল লফজ লা বিখুসুসিস সবাব। উসুলে তাফসীরের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, এতেবার হলো লফজের। ইন্নামাল ইবরাতু বিউমুমিল লফজ, শব্দের ব্যাপকতার উপরই নির্ভরশীল হতে হবে। লা বিখুসুসিস সবাব, কার জন্য নাজল হয়েছে, কি কারণে নাজল হয়েছে সেটা নয়, শব্দের উমুমিয়ত, শব্দের ব্যাপকতা, সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে। আমরা শব্দ বুঝি না, আমরা এত বেশি আবেগী, কথা একটা পেলে সেটা দিয়ে কি বলবো, কি করব। ওই ব্রাহ্মণবাড়িয়াতে একটা ওয়াহাবি মৌলবী ছিলেন, ওনাকে ওখানকার ওয়াহাবিরা বড় হুজুর বলে, মৌলানা তাজুল ইসলাম। উনি বলতেন, কেলা গাছ খাইয়ে জিরে, বাংলাদেশ খাইয়ে ফিরে। কেলা গাছ খাইয়ে জির মানে কেঁচু, কেঁচু আমাদের দেশে চট্টগ্রামে কেঁচু বলে না, কি বলে, কেঁচু। এটাকে ওদের ভাষায় জির বলে। কেলা গাছ খাইয়ে জিরে, বাংলাদেশ খাইয়ে ফিরে। ফিরের অবস্থা এখন আমাদের অঙ্গনে এইভাবে হয়েছে, যেভাবে আল্লামা মুসাদ্দস হুসাইন হালি বলেছেন, কবিলা কবিলা মে খুদা এক জুদা থা, কিসি কো হুবল ওর কিসি কা সফা থা। এক এক গোত্রের এক এক খোদা, কেউ উবল পূজা করে, কেউ সফা পূজা করে, কেউ মারওয়া পূজা করে। সফা মারওয়া শুধু পাহাড়ের নাম নয়, সফা মারওয়া দুইটা মূর্তিরও নাম। খানায়ে কাবার মতাফের মধ্যে উলঙ্গ অবস্থায় তওয়াফ করার সময় ওইকে ফিজদি বসতে মানা করতে দিন, হ্যাঁ বেকুব, ওইকে ফিজদি বসতে মানা করতে দিন, অত কেউ বইউ নহলে কেউ বইউ। এসাফ আর নায়েলা, তাফসীরে বাইজাবী শরীফের মধ্যে নামাজত এসাফ আর নায়েলা, নারী পুরুষ যার মধ্যে লিখিত হয়েছিল খানায়ে কাবার মতাফের মধ্যে, সাথে সাথে দুজন পাথর হয়ে গিয়েছিল। অনেক দিন এগুলো ঝুলে রাখা হয়েছিল। পরবর্তীরা সেটা মাঝখানে ফাঁক করে একটা সফা পাহাড়ে, একটা মারওয়া পাহাড়ে ঝুলিয়ে দিয়ে এগুলো পূজা করতে লাগলো। যেহেতু মতাফের মধ্যে একটা ঝুলন্ত পাথর, এটা নিশ্চয় কোনো পুণ্যময় ব্যক্তির বটু হবে, এই জন্য পূজা করতে লাগলো। যখন হজ ফরজ হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফা মারওয়া সাই করার কথা বললেন, সাহাবায়ে কেরাম সেখানে আর সফা মারওয়া সাই করতে সন্দিহান হলেন। এখানে তো মূর্তি ছিল, এই মূর্তির এই জায়গা আমরা তো সাই করব কেন? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা
মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই জন্য আয়াত এটা নাযিল হয়েছে। সফা মূর্তির নামও, সফা পাহাড়ের নামও। রা রা মানি সালাউদ্দিনকে জিজ্ঞেস করলে বলবে দেখেছে। রা মানে কি? দেখেছে নয়। রা মানি দেখেছে, চোখে দেখেছে। রা মানি স্বপ্নে দেখেছে। রা মানি অভিমত দিয়েছে, মতামত দিয়েছে। রায় রায় রার শব্দ রোয়ত থেকে, রোয়া থেকে, রাই থেকে। ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা ফানজুর মাজা তারা। এ তারা মানে তোমার মতামত কি, তোমার রায় কি। এইটা তারা, সেটা রায় থেকে। ওয়ামা জাআলনার রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতরাতাল লিন্নাস। এখানে লফজ আছে রোয়া। রোয়া মানে স্বপ্ন। রোয়া মানে কি? স্বপ্ন। এই আয়াত দিয়ে অনেকে বলতে চাচ্ছে মেরাজ স্বপ্নে হয়েছে। এই রা রোয়া থেকে রা কি বলছেন? ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা। আমি স্বপ্নে দেখেছি। এই আরা কি? রোয়া থেকে, রোয়ত থেকে নয়। ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা। এখানে আরা এটা রা থেকে, রা ইয়েরা, ইয়েরা থেকে আরা, এটা কি? রোয়া থেকে। তারা এটা কি? রায় থেকে। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাউত, সেটা রোয়ত থেকে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, এটা রোয়ত থেকে। তাহলে শব্দ রা এটা রোয়ত থেকেও হয়, রোয়া থেকেও হয়, রায় থেকেও হয়। এসব বিষয়ে যাদের গভীর জ্ঞান নাই তারা কথা না বললে তো চলে, না বললে চলে না। আমি যেটা জানি না সেটা আমি বলবো না। এগুলো আজকে ফকির বাড়ি গেছে, বন্ড ফকির। 1000 পীরের মধ্যে 2 জন পীর সাহেবে কষ্ট কিনা সন্দেহ আছে। আপনারা হয়তো রাগ করবেন, ফিরগুলোকে দোলাই দিল। আছে অনেক মর্দে কামেল আছেন, কিন্তু আমি চিনি না। সেটা দোকান খুলে নাই, হয়তো সেটা দোকানদারির মধ্যে নাই। এই ফিরের পিছনে পড়ে এক ফিরের মুরিদানা আরেক ফিরের পিছনে এমন হয়ে গেছে যেমন অপরপক্ষ অমুসলমান, ঠিক কিনা? এই জন্য বলেছিলাম বাংলাদেশ খাইছে ফিরে। এই ফিরদন্দের কারণে বর্তমানে কিছু সুন্নি, আমি এগুলোকে তথাকথিত সুন্নি বলি, মাইজবেন্ডারের বিরুদ্ধে কথাবার্তা বলে, মাইজবেন্ডারি গজল নিয়ে সমালোচনা করে। আমি তো অনেকবার বলেছি, কোনো বীরপুরুষ তো আলোচনা টেলিফোনেও করে নাই, সামনাসামনিও করে নাই। মাইজবেন্ডারির গজল অনেক কিছু আমিও বুঝি না, বুঝবো কোন গান থেকে? আমাদের তো সেই বিদ্যা নাই। আল্লামা আব্দুল হাদি কাঞ্চনপুরীর কালাম, বজলুল করিম মন্দাকিনীর কালাম, এগুলোর বুঝার বিদ্যা কি আমাদের আছে? যেই দরবারে গিয়ে মখদুম আশরাফ জাহাঙ্গীর সমনানী রহমতুল্লাহ দোজানু হয়ে বসে থাকতেন, সেই বিশ্ববরেণ্য মুর্শিদে কামেল হজরতে খাজা শামসুদ্দিন হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাই, উনি একটা কিতাব লিখেছেন দিওয়ানে হাফেজ। আমাদের আজকালের হুজুর এটা দিওয়ান মানে পাগল,
হাফেজ মানে কোরআন শরীফের হাফেজ, কোরআন শরীফের হাফেজ পাগল হয়েছে, এই অনুবাদ করবে। ওই এক বন্ড করছে না, পীরে মগা মানি মজ্ঞের পীর। এটা 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 কোন বিয়াক করলে কামাল মাদ্রাসায় নিয়োগ দিয়েছে, কারণ দেবে না কেন, সেই বিয়াক কল তো মুদির দোকানের সওদাগর, দাখলও পাস করে নাই, বিয়া হিসেবে নিয়োগ দিয়েছে। এই জন্য বলছে পীরে মগা মানে কি মজ্ঞওয়ালার পীর। এই মজ্ঞওয়ালার পীর, মগদের পীর যে অনুবাদ করেছে, সেই মগদের পীরকে এই বন্ডকে যারা দাওয়াত দিয়েছিল তাদের ফিরের তারিফের মধ্যে শের বাংলা রহমতুল্লাহ দিওয়ান আজিজে ফিরে মগা লিখেছিলেন, দিওয়ান আজিজে। তাই বললাম তারা মগ, তাদের ফির হল মগের ফির, নাউজুবিল্লাহ। অথচ বিশ্ববিখ্যাত কামেল ওলিদের ব্যাপারে শের বাংলা রহমতুল্লাহ পীরে মগা মানি কি পীরে কামেল। পীরে মগার সহজ বাংলা হলো কি পীরে কামেল। আর 22 জীবন হয়েছে কামিল মাদ্রাসার মুরুক্ষের আন্ডারে চাকরি করে, মুদির দোকানের সওদাগরের আন্ডারে, বলছে মজ্ঞওয়ালার পীর। বলতে চাচ্ছি কেন, এগুলো তো বুঝবে না এখন, সেগুলো বুঝার মতো লোক এখন নাই। আমাদের একটা হুজুর ছিলেন, উনি বলতেন আদমিয়া গুমসুদত মুলকে খুদা খর করাফ। একখানা দেরি করে দিত ওনার পাতে বেললাই, পাতর দত আছে। আদমিয়া গুমসুদত মুলকে খুদা খর করাফ, মানুষ কি বিলুপ্ত হয়ে গেছে, মানুষ নাই। আমরা গাধাকে মানুষ বলে বেড়াচ্ছি, গাধাকে মানুষ বলছি। হাফেজ সিরাজি রহমতুল্লাহ দিওয়ানে হাফেজের প্রথম শের হলো বমাই সজ্জা দারঙ্গি কুন গরত পীরে মগা গুয়ত। বমাই সজ্জা দারঙ্গি কুন গরত পীরে মগা গুয়ত, কেসা লাগবে খবর নবুয়ত জরা হো রসমে মঞ্জিল হা। কি বলছেন, বমাই মাইমানি মত 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 ছিল, খাইছো কোনোদিন? মত না খাইলে সুন্নি হয় না। গোসু বাগনা সকানিল হব্বকা সাতিল বেসালি, প্রেমের শরাব। তুমি মগের শরাব বুঝলে কেন? সেই শরাব কোন শরাব? প্রেমের শরাব। সকানিল হব্বকা সাতিল বেসালি ফকুলতুল এখম রাতি নাহবি তাহালি। মদ আমার কাছে আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। এই পাগলেরা এগুলো বুঝবে না। বমাই সজ্জাদ রঙ্গি গুণ, মদ দিয়ে তোমার মুসল্লাকে রঙিন করে ফেলো। কখন? গরত পীরে মগা গুয়ত, যদি তোমাকে মুর্শিদে কামেল নির্দেশ দেয়। কেন করবে? কেন? কেসালেক বেখবর নবুয়ত। এটা কি মজুবে সালেক না, খালি হুশিয়াল্লাহি হতো না। কেসালেক বেখবর নবুয়ত, যারা আল্লাহর পথের প্রতীক তারা অনবগত নয়, বেখবর নন। জেরাহ রসমে মঞ্জিল হা, লক্ষ্যে পৌঁছার, গন্তব্যে পৌঁছার কোন রাস্তা কোন গতি সেটা থেকে ওরা বেখবর নন, অজ্ঞ নন। মুর্শিদে কামেল যখন আপনাকে বলবেন কি এটা করো, তুমি সেটা করবে, সেটা তোমার রেয়াজত। খাজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ আলাই, ওনার রেয়াজতের ইতিহাস পড়ুন। ফিরদৌসে কোনো রেয়াজত নাই। এগুলো আমি বললে আমি ওদের বিরোধিতা করি, বিরোধিতা করি না, কিছু বন্ডদের বিরোধিতা করি। মুর্শিদ মুরিদকে কাজ দিয়েছেন পাহাড় থেকে কি করার জন্য? কাঠ কাটার জন্য, লঙ্গরখানার জন্য কাঠ কেটে আনবে, এটা তোমার রেয়াজত। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির যে খাজা আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, এটা মাইজবান্ডারি সদরের মধ্যেও আছে,
শ্রীকুট শরীফের সজরার মধ্যেও আছে, কাদেরিয়া সজরার মধ্যে শহীদ সাহেব বগদাদের পূর্ববর্তী মশায়েখ কেরামের নামের মধ্যে আছে খাজা আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি, উনি হজরতে আব্দুল আজিজ তমিমি রহমতুল্লাহ আলাইকে পাহাড় থেকে কাঠ কাটার নির্দেশ দিয়েছিলেন। আমি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আমি কাঠ কাটবো কেন? আমাকে কোরআন শরীফ পড়তে বলা হয় না কেন? সেই ফতোয়া সেখানে চলবে না। মাইজবান্ডারি গজলের এক একটা শব্দ বুঝার সেই বিদ্বান, সেই জ্ঞানী, সেই জ্ঞান গর্ব যোগ্য ব্যক্তি বর্তমান সময়ে নাই বললে চলে, আছে। এটা সংখ্যা এত কম কি একটা সাইলের লাই, মাঝে মাঝে দুই চারটা দান আছে। এটা কি ধানের বস্তা বলবে না সালের বস্তা বলবে? সালের দিন মাত্র না, সালের বস্তা কেন? মাঝখানে মাঝখানে ধান আছে, দান থাকলে সেই দান হিসেবে আসবে না। সংখ্যা এত কমে গেছে, এখন এগুলো কি আর গণার পর্যায়ে নাই, এটা গণার বাইরে চলে গেছে। বমাই সজ্জাদ আরঙ্গি কুন গরত পীরে মগাগুয়ত কেসা লেক বেখবর নবুয়ত জরা হ রসমে মঞ্জিল হা। অন্য জায়গায় উনি বলতেছেন মাই খোর মসহাব বসুস আতশ আন্দর কাবাজন, মাই খোর মসহাব বসুস আতশ আন্দর কাবাজন, সাকিনে বুতখানাবাসী মর্দমা এরজামকুন। কি বুঝবে? প্রথমে তো এই ভাষা বুঝার লোক নাই। মদ পান করো, ভালো কাজ না। মাসহাব বসুস, কোরআন শরীফের পাণ্ডুলিপি জ্বালিয়ে দাও। আতশান্দর কাবাজন, খানায় কাবার মধ্যে আগুন লাগিয়ে দাও। সাকিনে বুতখানাবাসী, মূর্তি করে অবস্থান করো। এসব করা অবশ্যই পাপের কাজ, গুনার কাজ, কিন্তু এর চেয়েও জঘন্য কাজ হলো মর্দমা এরজামকুন, আল্লাহর ওলিদের অন্তরে আঘাত দিও না। আল্লাহর ওলিদের অন্তরে আঘাত দিও না। এখন আমাদের হুজুরেরা বক বক করে, আমি বলছি না জীবন বাতি কিনে নেওয়ার জন্য, একটা কিনে নেবে। আমি গুনাহগার ক্ষমা চাইবো, গুনাহ কার কাছে? কার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহর কাছে আমি পরে যাবো যে আমি আল্লাহ চিনি না, আমি আমার মুর্শিদ পর্যন্ত চিনি। মুর্শিদ আমাকে আমার রসুল পর্যন্ত নেবেন, রসুল আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন। এই জন্য আল্লাহ মাই মুজরিম হুয়া কা মুঝে সাথ লে লো। আমি যখন মুজরিম, আমি যখন গুনাহগার, আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইব। বলছে না, আল্লাহ হযরত বলছেন না, এগুলো মসলকে আল্লাহ হযরত দেখায়, ভণ্ড, কিছু বুঝে না। মাই মুজরিম হু আকা মুঝে সাথ লে লো। ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহগার। মুজরিম মানে কি? গুনাহগার। আমাকে আপনার সাথে নিন। কেন? আল্লাহ হযরতকে আল্লাহ চিনে না, আল্লাহর কাছে দোয়া করতে জানে না। এখানে যে লিখেছে কি ওবে খাওয়া গানিবে খাওয়া না, এবার আগদি কি আগে তো ওই দ্বারা নাও তালাউদ্দিন খ বাবা তোর চরণ ধরি হ না, একবারে বন্ডমাইজ ভান্ডারি। এই বে লিখে ওটা কে লেখছে? ওটা কার লেখা? বজলুল করিম মন্দাকিনী। বজলুল করিম মন্দাকিনীর বই এখানে বিক্রি করে। প্রেমের হেম, প্রেমের হেম কি? ডেকুর ডেক মারা দেবো, শাক খাই ওটা গিউট ডেক মারা না, ভাত খাইয়ে দে শাক দি ডেক মারা দেখি কি একবারে বেসে দেয় খাইয়ে দে শাক দি।
এই ডেকুর উঠে কয় যে হেম, প্রেমের ঢেউ, প্রেমের ডেকুর বই এখানে আছে। বজলুল করিম মন্দাকিনী গৌসুল আজম মাইজভান্ডারির খলিফা, উনি যখন কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করেছেন, এটা 1800 সালের শেষ দিকে। এখানে যারা হুজুরেরা আছে এদের দাদার জন্ম হয়েছে কিনা জিজ্ঞেস করতে হবে, বাবার না দাদার। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে গৌসুল আজম মাইজভান্ডারির ওফাত হয়ে যদি 120 বছর চলে গেল, তাহলে এর আগে তিনি খেলাফত পেয়েছেন। তাহলে 100 বছর পূর্বে যিনি কলিকাতা আলিয়া মাদ্রাসাতে 5 বছরের সিলেবাসে কামাল পাস করে এসেছেন, এত বড় আলেম বাবা বলতেছে কাছে গৌসুল আজম মাইজভান্ডারিকে। তোমরা যে ফতের পাগলকে বাবা ডাকো, সেই বাবা নয়। গৌসুল আজম মাইজভান্ডারিকে খন আবার খন গানি বাবার খন টানি খন না যাই। হ্যাঁ, ক্ষমা ভিতর এসব হুজুরেরা এগুলো বুঝে না। আমি বুঝাতে চাচ্ছি, শব্দ বিবেচনায় আপনারা ব্যাখ্যা করবেন না। সব কানে শব্দ চলে না, সব কানে শব্দ চলে না। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, একজন তার ছেলেকে মারতেছে, আরেকজন জিজ্ঞেস ছেলেকে এভাবে মারতেছ কেন? আরে কথা বলো না, ছেলে কথা শুনে না। কি ছেলে বদির নাকি কান বদির বরা না দুর্বা, তুমিও বুঝো, তুমিও বুঝো না। শোনা মানি মানা, হাদিস শরীফের মধ্যে আছে কি আস-সামআ ওয়াত-তাআ, আস-সামআ ওয়াত-তাআ, শোনা মানি আনুগত্য স্বীকার করা। শব্দের অর্থ যারা বুঝে না, শব্দ বিবেচনায় মাইজভান্ডারের বিরুদ্ধে বা বিভিন্ন পীরউলিয়াদের বিরুদ্ধে যারা বকবক করে, এদের ব্যাপারে যেন আপনারা সতর্ক থাকেন, আমরা যেন সতর্ক থাকি, অযাচিতভাবে যেন মুখ না খুলি, সেটা সতর্ক থাকবেন। এই যে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, সে বড় মিথ্যুক। নাউজুবিল্লাহ বলেন না। বুখারী শরীফের হাদিস দিতা ডরাত দে, বুখারী শরীফ পুরি হুইশাল্লাই আসি, বুখারী শরীফ কেন কইও? বুখারী শরীফের হাদিস আছে কি, মান ক্বালা ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বাহু ফাইন্নাহু আযমু বরিয়া, সে বড় মিথ্যুক। আছে না রওয়ায়াত? আবার বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওমা জাআলনার রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিয়া রুয়া আইনিন উরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি। এই রুয়া মানে চোখে দেখা, হিয়া রুয়া আইনিন, এটা রুয়া মানে স্বপ্নে দেখা নয়, এই রুয়া মানে হিয়া রুয়া আইনিন উরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি, যে মেরাজ রাত্রে আমার রসুলকে প্রত্যক্ষ দর্শন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক হাদিসে বলতেছে দেখে নাই, আর এক হাদিসে বলতেছে দেখছে। এইগুলো যারা সমন্বয় করতে জানে না, আজকালের বক বক করে বড় বড় মুহাদ্দিস, বক বক মুহাদ্দিস, কিতাব পড়ে নাই, এই মাথা কি আছে ওই মাথা কি আছে জানে না, শুধু এমনি আপনাদের কাছে বিখ্যাত মুহাদ্দিস। ওই বললাম না, 2 বছরে কয় মাস ক্লাস হয়? ফার্স্ট ইয়ারে 3 মাস, সেকেন্ড ইয়ারে 3 মাস। থাউস সবগুলো ক্লাসে আমি যাই নাই, সবগুলো ক্লাসে হুজুরও আসেন নেই। মোট মিলাই 2-3 মাস 4 মাস পড়া হয় 2 বছরে মিলে। আমরা 2 বছর পড়ছি হিসাব করি, পড়ার বেলা জুড্ডু গোড়ার ডিম। এই অযাচিত কথা যেন না বলি, এটা সতর্ক থাকবেন। সাহেবে দাওয়াত আলহাজ কাজী জাহানি আলম বাবুল সাহেব, উনি সমিতির 8 ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আল্লাহ পাক ওনাকে ওই ইউনিয়নের আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। আমি শুধু কথাগুলো বললাম
আমাদের হুজুরেরা যে শুধু শব্দ দিয়ে, শব্দ ব্যাখ্যা করে, শব্দ বিশ্লেষণ করে, শব্দ দিয়ে বুঝতে চায়, শব্দ দিয়ে কিছুতে কুল কিনারা পাওয়া যাবে না। কোরআন শরীফের মধ্যে ইয়েদুল্লাহ ফৌকা আইদিহিম আছে না? ইয়েদুল্লাহ মানে কি? আল্লাহর হাত। আল্লাহর হাত কি? আল্লাহর কি হাত আছে? আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কোরআন শরীফের আয়াত না? যেদিকে ফিরবে সেদিকে আল্লাহর চেহারা। আল্লাহর কি মুখমণ্ডলী আছে? কি বুঝবে, কি বলবে, ও কি বুঝবে, কি বলবে না? এগুলো না বুঝে আমরা কথা বলি বেশি। কি বললাম যে ওয়াজহুন, এই ওয়াজহুনের কি মানে? বজলুল করিম মন্দাকিনী ওনার প্রেমের হেমের মধ্যে লিখেছেন কি? আপনে নই রূপ বল, আপনে নই রূপ বল, কার রূপে আদম হলো। খালাকাল্লাহু আদামা আলা সুরতিহি, না আল্লাহর কি আকৃতি আছে? আপনে নই রূপ বল, কার রূপে আদম হলো। তুমি কোথায় ছিলে যখন সেজদা করে সবে তারে, কে তোমারে চিনতে পারে? এইগুলো বুঝার মতো হুজুর আছে? বক বক করার হুজুর আছে? আল্লাহ যদি নিরাকার হয়, আপনি নই রূপ বলো, কার রূপে আদম হলো। খালাকাল্লাহু আদাম আলা সুরতিহি যে বলল, কার রূপে? কার রূপে? তুমি তো নিরাকার বলছো। উনি যদি নিরাকার হয় হাত থাকে কিভাবে? উনি যদি নিরাকার হয় চেহারা হয় কিভাবে? ঠিক না? শব্দ দিয়ে সবগুলো বিবেচনা করা যাবে না। আমাদের হুজুরেরা, হুজুর চিনে কাকে? যার কণ্ঠ সুন্দর, কুকির সুরে বলতে পারে, এইটা বড় হুজুর। বড় হুজুর এরকম না। মুফতি মুজফর আহমদ ছিলেন এইটুকু মানুষ, বড় বিখ্যাত আলেম। হ্যাঁ, চলিয়েও না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের একজন হুজুর ছিলেন, উনি বলছেন এলম বাহুতেও নয়, রানের মধ্যেও নয়। এলম কোথায়? বাহুর মধ্যেও নয়, রানের মধ্যেও, সামনার মধ্যেও নয়। এলম কোথায়? কেউ বলেছে মাথায়, কেউ বলেছে সিনায়। এটা ও একমত হইতে পারে নাই। এগুলো আপনারা মন্ত্যাগ পড়েননি, বুঝবেন না। তাহলে সুঠাম দেহের প্রয়োজন কি? এলমের সাথে সুঠাম দেহের কোনো সম্পর্ক নাই। সতর্কতার জন্য বললাম। সলমারা ইয়াসিন সাহেব দাওয়াতর যে নিয়তল গই